এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহ ওয়ালাগণ, হে ঈমানদারগণ, বলেন তো আমরা ঈমানদার দাবি করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? আপনারা মন খারাপ করতেছেন, ময়দানের অবস্থা ভালো না, কিন্তু যদিও মনের তামান্না ইচ্ছা কোরআনের তাফসীর করব, কিন্তু ময়দান দেখে মন ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? যদিও আপনাদের কষ্ট হয়, সামনের কাতারগুলো পূরণ করে নেবেন। আল্লাহর দেওয়া কোরআনের আইনের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো আমরা ঈমানদার এক বাক্যে আল্লাহকে ভয় করি, এর মাঝে কোনো সন্দেহ আছে? আমরা যদি আল্লাহওয়ালা দাবি করি, আমরা যদি আল্লাহর প্রেমিক দাবি করি, আমরা যদি আল্লাহর সৈনিক দাবি করি, আমার আল্লাহ জানিয়ে দেয় আমানুত্তাকুল্লাহ, এই বান্দাগুলো শুধু আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো মন্ত্রী, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীকে ভয় করবে না। শুধু এই বান্দাগুলো আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন যারা দেশ স্বাধীনতা লাভ করার পূর্বে যারা এই দেশকে পরিচালিত করেছে, বলেন তো হক্কানি ওলামায়ে কেরামগুলো আল্লাহর হক কোরআনের কথা প্রচার করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার পরে যদি কোনো মুমিন ঈমানদার আল্লাহওয়ালা যদি ওসিলা হিসাবে মানতে চায়, ওসিলা ভাই অনেকে দেখবেন পীরের দরবারে যায়, অনেক দেখবেন নাট্যশীতে যায়, অনেক বান্দা দেখবেন চরমানাইতে যায়, অনেক বান্দা দেখবেন হেফাজতে যায়। বলেন তো বাংলার জমিনে দুইটি দল রয়েছে, এই দলের মধ্যেও কিন্তু বান্দারা শামিল হয় কি হয় না? কেউ মনে করে আমি চরমনাই গিয়ে আমি আল্লাহর ওলি হয়ে যাব, কেউ মনে করে আমি মাজার পূজারি, মাজারে গেলে আমি আল্লাহর ওলি হয়ে যাব। যদি ওসিলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, কোনটা ওসিলা আপনার আমার জন্য কল্যাণ হয়ে যাবে, আপনার আমার জন্য নাজাত হয়ে যাবে, আপনার আমার জন্য মহা পুরস্কার হবে, আপনার আমার জন্য মহা ঔষধ হয়ে যাবে, আমাদেরকে জানার দরকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহু আকবার। যদি ওই বান্দার জিহাদ করতে গিয়ে যদি ওই বান্দার ওসিলা জিহাদটা হয়ে যায়, যদি কোনো দরবারে যদি কোনো আমন্ত্রণ হয়, যদি কোনো হেফাজতের আন্দোলন হয়, কোনো চরমনাইয়ের আন্দোলন হয়, কোরআনের সৈনিক হওয়ার জন্য যদি কোনো বান্দা ঈমান থাকার পরে ঈমানের দৌলত নিয়ে যদি জিহাদের কাফেলায় শামিল হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই বান্দার জন্য মহা কল্যাণকার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও। বলেন তো এখন আমরা কিন্তু সফল হতে চাই না, আমরা কিন্তু আল্লাহর জান্নাতের আশা করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক রাস্তায় মানুষগুলো ঘোরাঘুরি করে, বলেন তো এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারবে? কথা বলেন, সবাই কি জিহাদের ময়দানে যেতে পারে? যদিও টাকা পয়সা থাকে,
অনেক জায়গা জমিন থাকে কিন্তু হজে যাওয়ার কিন্তু সবাই পারে। বাড়ির গরু খুলির ঘাস খায়, কথা বুঝতে হবে। দেখবেন যারা বাজার, যারা দেখবেন দোকানপাটে, যারা দেখবেন রাস্তায়, দেখবেন যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘোরে, এরা কিন্তু তাদের কপাল পুড়িয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান ভাইরা, এত সুন্দর কোরআনের ময়দান, এত সুন্দর আয়োজন যারা করেছে, এই জায়গায় হক্কানি ওলামায়ে কেরামগুলো হকের কথা বলবে, আপনারা শুনবেন। এটা যদি আপনারা শুনতে না পারেন, আপনার যে হতভাগা বাংলার জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক। আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের জালেম বান্দা বাংলার জমিনে আছে না নাই? আসমান জমিনের মাঝে আছে না নাই? বলেন তো আল্লাহর নবীকে আবু শিহাবে আবু তালেবের ভিতরে জেলখানার ভিতরে বন্দী করছে কি করে নাই? আজকে স্বৈরাচার পতন হওয়ার পূর্বে যত ওলামায়ে কেরাম বাংলার জমিন থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে হামলা মামলায় জর্জরিত হয়ে কারাবন্দী যারা আলেমগুলো কারাবন্দির ভিতরে ছিলেন, বলেন তো তাদেরকে আল্লাহর জমিন থেকে কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য ওই কারখানার ভিতরে বন্দী করছে কি করে না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআনের দাওয়াত দিয়েছে, বলেন তো এটার নাম কি? এই কোরআনটা আল্লাহর নবীর কাছে যখন নাজিল হয়ে গেলেন, হওয়ার পরে বলেন তো আবু জেহেল বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? বলেন তো এক শ্রেণীর ওলামায়ে কেরাম আছে সুলসুলা ওয়াজ করে সারা জীবনে কোনো মামলা হয় না, কোনো হামলা হয় না, মিথ্যা মামলার মধ্যে জর্জরিত হয় না, কারাবন্দী হয় না। বলেন তো ওই মানুষটার দ্বারায় কোনোদিনও ইসলাম কায়েম হতে পারে না। কথা বলেন ঠিক না রে ঠিক? মুসলমান ভাইরা রে, আল্লাহর জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 50 বছর যে কোরআনের দাওয়াত দিয়েছে, বলেন তো যত ওলামায়ে কেরামের মধ্যে আফজাল বান্দা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোরআনের হক তাফসীর করতে গিয়ে নিজের জীবনটা আল্লাহর নবী যেরকম আবু শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর কারাবন্দী ছিলেন, বলেন তো বাংলার জমিনে যারা স্বৈরাচার, যারা জুলুম করেওয়ালা, যারা আল্লাহর পয়গম্বরের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বলেন তো ওয়ারিসদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে, বলেন তো আল্লাহর নবীকে ওই জেলখানার ভিতরে ঢোকার পরে খানাও বন্ধ করা হয়েছে কি হয় না? আজও যারা বাংলার জমিনে হক্কানি ওলামায়ে কেরামরা বাংলার জমিন থেকে কারাবন্দী হক কোরআনের কথা বন্ধ করে, আল্লামা আমির হামজা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে 3 বছর জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, বলেন তো আল্লাহর জমিনে মামুনুল হককে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হক্কানি ওলামায়ে কেরামদেরকে যারা বন্দী করেছে, বলেন তো তাদের পতন হয়েছে কি হয় না? মুসলমান ভাইরা, হক্কানি ওলামায়ে কেরামদের বদদুয়া নিবে যারা, হক্কানি ওয়ালিদের বদদুয়া যারা নিবে, হক্কানি কামেল বান্দা যারা হবে, পীর মাশায়েখ যারা হবে, তাদের যদি বদদুয়া কোনো মানুষের কপালে পড়ে, বলেন তো বাংলার জমিনে ইঁদুরের গর্ত পর্যন্ত আল্লাহর জমিনে স্বৈরাচারকে জায়গা দেয় না। মুসলমান ভাইরা, আল্লাহর নবীকে শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী করা হয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মাদের প্রতি যখন কোরআনটা নাজিল হয়ে গেল, ওই সময় যখন সুন্দর সুন্দর কোরআনের আয়াতগুলো আল্লাহর নবী দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, ওই সময় কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে এক পর্যায়ে আবু জেহেল হুব্বা সাহেবা কারাবন্দী করা হলো। মুহাম্মদকে যদি জেলখানার ভিতরে বন্দী করা হয়,
এই মক্কা নগরটাই মক্কা নগরে ইসলাম বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাইলে কিন্তু আমাদের দলটা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আজও যারা বাংলাদেশের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহরী হক্কানি উলামা কিরামদেরকে যারা কারাবন্দি বন্ধ করেছে, একজন আল্লামাকে মারছে, কিন্তু শত শত আল্লামা বাংলার জমিনে তৈরি হয়েছে না না? বলেন তো, আল্লাহর নবীকে যদি মারার চেষ্টা করে, খানা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেয়, সাহাবায়ে কেরামরা যখন খানা নিয়ে যায়, ওই সময় কিন্তু সাহাবায়ে কেরামরা যারা আল্লাহর নবীর জন্য সাক্ষাৎ করতে গেতেন, খাওয়া নিয়ে যাইতেন, ওই সময় জাহাজে পয়গম্বরের সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও কিন্তু বন্দী করা হয়েছে না না? মুসলমান ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান বাবার সঙ্গে দেখা করার জন্য গেলেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে যেই তাফসীর করেছে, মুহাম্মদকে যেভাবে নির্যাতিত করেছে, আজকেও বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা দেখতে যায়, তাদেরকেও কিন্তু এক একভাবে লাঞ্ছনা দিয়েছে না না? মুসলমান ভাইরা রে, এই মুসলমানগুলা দিনে দিনে মরে, শুধু নিজের দোষে মরে এটা কিন্তু বললে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, ওয়ায়ামকুরুল্লাহ, জেলখানার ভিতরে মারার ষড়যন্ত্র করেছে আবু জেহেল। আলামিন নামের মানুষটাকে যদি সারা জীবনের জন্য বিদায় করা হয়, উৎখাত করা হয়, খানা যদি বন্ধ করা হয়, বলেন তো মুমিনদের সঙ্গে আল্লাহ আছে না না? যদি আবু জেহেলের খানা বন্ধ হয়ে গেলেন, বলেন তো বাংলার জমিনে যারা যত কারাগার বন্দী হয়েছে, এক বেলা রুটি দিয়েছে, আরেক বেলা নাই, এরকম নজির আছে না না? আল্লাহর নবীকে একবারে খানা বন্ধ করা হলো। এ সময় সাহাবায়ে কেরামরা, আল্লাহর পয়গম্বরের ভক্তরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এক পর্যায়ে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য খানা দানা নিয়ে যায়। বলেন তো, যেই সাহাবা, যেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাক্ষাৎ করতে যায়, তাকেও বন্দী করা হয়। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামরা 600 থেকে 300 সাহাবায়ে কেরামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহর নবীর সঙ্গে বন্দী করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় কোন ঘটনা ঘটেছে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী ওই জায়গায় কি পান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কি সাহায্য করেছে জানার দরকার আছে না না? এই জায়গায় ব্রেক করে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন 17ই রমজান বদর কায়েম হয়েছে। এই জায়গায় 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পতাকা লাভ করেছে, কি করে নাই? আজও যারা বাংলার জমিনে যারা আমির ভাবে, নেতা বড় ভাবে বাংলার জমিনে কোনো জায়গায় স্থান দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাংলার জমিনে যত নেতা ছিলেন, ওই ব্রিটিশ আমলে যত নেতা ছিলেন, কিন্তু রেকর্ড করেছে বাংলার জমিনে যেই স্বৈরাচার ছিল, আলেম বিপরীত ছিলেন, আলেমদেরকে কতল করা হয়েছে, বন্দী করা হয়েছে। এই বাংলার জমিনে দেখেন তো স্বৈরাচারের পতন, আজও বাংলার জমিনে আর মিসকল দেওয়ার মতো মানুষ না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক না বেটা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই, আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেঠি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না ঠিক?
অস্ত্রর ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে এই হলহলিয়া থেকে রেকর্ড করার দরকার। যদি কওমি মাদ্রাসা হয়, আলিয়া মাদ্রাসা হয়, হেফজখানা হয়, এখান থেকে আল্লাহ ওলি বাহির হয়, জঙ্গিবাদ তৈরি হয় না। কথা বলেন ঠিক না ঠিক? স্কুল ভার্সিটিতে আল্লাহর জমিনে ইয়াকবাখর, জিনাখর, তারিখর, কথা বলেন ঠিক না ঠিক? অস্ত্রর এই গোদাম রেখে কলেজ ভার্সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না ঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি